আমি গত ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন জেলায় যখনই অঙ্গনওয়াড়ি অ্যাপ্লিকেশন শুরু হবে তখনই আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো নেক্সট যেটা বেরিয়েছে, উত্তর চব্বিশ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের জেলায় জেলায় কিন্তু শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। বিভিন্ন জেলায় থেকে ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিয়েছে। বাকি জেলাগুলো নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার তার প্রস্তুতি কিন্তু চলছে। এবার যেটা হয়েছে, নর্থ চব্বিশ পরগনায় কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য। ব্লক ভিত্তিকভাবে শূন্য পদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে নোটিশটা ডিটেলসটা দেখে নিতে পারেন। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা কিন্তু এই নোটিশটা আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন। এখানে ব্লক অনুযায়ী কিন্তু নোটিফিকেশন আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি যে ব্লকের বাসিন্দা হন সেই ব্লকে আপনি সাইডে এই ডাউনলোডে অপশন ক্লিক করলেই কিন্তু আপনার ডিটেলস খুলে যাবে। উত্তর চব্বিশ পরগনায় মোট শূন্যপদ রয়েছে 402টি। তার মধ্যে বনগাঁ রয়েছে 129টি, হাড়োয়া রয়েছে 23টি, মিনাখা রয়েছে 21টি, সন্দেশখালী 47টি, হাবড়া রয়েছে 16টি, বসিরহাট 44টি, বরানগর 39টি, বনগাঁ গ্রামীণে 30টি, বনগাঁ শহরে 1টি, মিনাখাতে 10টি, হাড়োয়াতে 6টি, হাবড়াতে 4টি, বরানগরে 16টি, বসিরহাটে 4টি, সন্দেশখালী 2তে 12টি রয়েছে। মোট সিট সংখ্যা কিন্তু এখানে 402টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে এবং অ্যাপ্লিকেশন করা হবে যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানানো হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় আপনাকে পাসিং আউট হতে হবে। বয়স রেখেছে 18 থেকে 35 বছরের মধ্যে আপনাকে হতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। এখানে সিলেবাস যেটা আছে, সিলেবাসে আপনাকে থাকবে প্রবন্ধ রচনা যেটা আছে 15 নম্বরের, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা 15 নম্বর, ইংলিশ 20 নম্বর এবং সাধারণ জ্ঞান ওটা 20 নম্বরে থাকবে। আবেদন করার শেষ তারিখ 25 আগস্ট 2024। আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে কিন্তু আপনি যে ব্লকে বসবাস করেন তার ডিটেলস নোটিফিকেশানটা কিন্তু আপনি ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। সবার প্রথমে আমরা চলে আসবো অ্যাপ্লিকেশনের করার ওয়েবসাইটে। আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি এই লিঙ্কের মাধ্যমে চলে আসতে পারবেন। এখানে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য একটা রয়েছে, আর একটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন পেজে। আমরা প্রথমে কিন্তু আমাদের পোস্ট সিলেক্ট করে নিতে হবে। পোস্ট সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে ব্লক, সেই ব্লকটা আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন ব্লকে অ্যাপ্লিকেশনটা করব। আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। নেক্সট পেজে কিন্তু আপনাদের পোস্ট ফর অ্যাপ্লাই ফর আপনাকে দেখিয়ে দেবে। ওয়ার্কার হলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর আপনি যদি হেল্পার করতে চান তাহলেও কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার সিলেক্ট করবেন। তারপর আপনি আপনাদের ব্লক সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। দুটো অ্যাপ্লিকেশন পদ্ধতি একই রকমের, আপনার শুধু পোস্টটা শুধুমাত্র আলাদা। তো সেক্ষেত্রে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার ভ্যাকান্সি অনুসারে, আপনার পছন্দ অনুসারে কিন্তু আপনি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আমি আমার পোস্ট সিলেক্ট করেছি এবং ব্লকটা আমি সিলেক্ট করে নিয়েছি। এটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য। তো অ্যাপ্লিক্যান্টের ব্লক নেম এবং পোস্ট সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। আপনি নেক্সটে ক্লিক করার পর নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার নামটা দেখিয়ে দেবে, আপনার ব্লক নেম দেখিয়ে দেবে, আপনি কোন নেম অফ দ্য প্রজেক্ট, আপনি কোন প্রজেক্টের আন্ডারে পড়ছেন সেটা কিন্তু ওখানে দেখিয়ে দেবে। আপনার এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দিতে হবে, আপনি যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকেন। আর এখানে কিন্তু সম্পূর্ণ নাম লিখে দিতে হবে আপনার। তারপর আসছে বাবার অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখে দিতে হবে। এখানে ক্যাটাগরি, আপনার যদি ক্যাটাগরি থেকে থাকে বা ক্যাটাগরি সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনি এটা দেবেন। তারপর জেন্ডার অবশ্যই ফিমেল হতে হবে আপনাকে, আর ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে দেবেন। নেক্সট, আপনি যদি EWS সার্টিফিকেট থেকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। আপনার যদি PH ক্যান্ডিডেট হন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনার জন্মসাল এখানে দিয়ে দেবেন। আপনি দিয়ে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আপনার মোবাইল নম্বরটা এন্ট্রি করবেন। আপনার ইমেল আইডিটা এখানে এন্ট্রি করতে পারেন। ইমেল আইডি কিন্তু কম্পালসারি নয়, আপনি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অবশ্য সবারই এই একটা করে ইমেল আইডি আছে, আপনারা একটা ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে আপনার কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে। এখানে ভিলেজ নেম লিখে দেবেন, এখানে গ্রাম পঞ্চায়েত নেম,
এখানে ব্লক নেম, এখানে পোস্ট অফিসের নাম, এখানে পুলিশ স্টেশনের নাম, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিন নম্বর দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসলে কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস তো ফিল আপ করতে হবে। তো আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম জিনিসটা কিন্তু আপনাকে আরও একবার এখানে ফিল আপ করে দেবেন। দেওয়ার পর নিচে আসলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে। আপনি হায়ার সেকেন্ডারিতে বা তার সমতুল্য পরীক্ষায় কোন বোর্ডের বা ইউনিভার্সিটির আন্ডারে পাস করেছেন, কোন ইনস্টিটিউশনের আন্ডারে পাস করেছেন তার নামটা এখানে লিখে দেবেন। আপনার কোন স্ট্রিম ছিল আর আপনার যে সমস্ত সাবজেক্ট ছিল লিখে দেবেন। এখানে কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং কত সালে আপনি পাস করেছেন সেই সালটাও আপনাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো এবং এখানে কিন্তু একটা সিগনেচার আপলোড করতে হবে। ফটো সাইজ হবে 20 থেকে 50 কেবির মধ্যে, সেটা জেপিইজি ফরম্যাট, এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। দেওয়ার পর আপনার ডিক্লারেশন এখানে টিক লাগিয়ে দেবেন, এখানে সিকিউরিটি কোড দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। নেক্সট যখন অন্য জেলার রিক্রুটমেন্ট নোটিশ বেরো হবে তখনই কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন। এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর আপনি সাবমিটে করলে কিন্তু এইভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।